আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। গ্রামে গোয়াল আছে, গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে। রাখালকে ডেকে বলছে, দেখতো কি কিসের শব্দ? ওই যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে ষাটটার শিং মোটা, তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয়েছে, দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে। যা একটা মোটা দড়ি দিয়া, খাট্ট একটা দড়ি দিয়ে খুঁটির সাথে জড়ায় বান্ধে রাখ গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধে দেয়, এরপরে খালি ফোঁস ফোঁস করতে পারবে, গুতাইতে আর পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে, কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা, যখন দেশের নিরস্ত্র মানুষেরা, গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি, চিৎকার বাড়তে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন। আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য। আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে, আল্লাহ পাক টের পান। শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বাঁধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? 3 হাত, 3 হাত। কব কোনটা? খাটো দড়ি দিয়ে বাঁধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশাহ ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই। নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? পূর্ণ শক্তিতে বহাল কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও জানি। তন্দ্রা কারে কয়? জি, ঝিমটি, জিমানি, যাই বলেন আপনারা বুঝে নিয়ে। ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকমও করেন। ঘুমো নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে মুসিবত ছিল। পয়গম্বর মানুষ, তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কয় ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো এক গ্লাস পানি। এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনায় দিলেন, ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল।
মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যায়। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো, দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ফাটাই দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে দাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আমি এইটা বুঝি নেই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন? পরে অনেক চিন্তা করে বুঝে আসলো। আল্লাহ পাক বলেছেন, বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন? পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে, আল্লাহকে চেনা নিয়ে। পশুতে কিন্তু মালিক চেনে। যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন, কুকুর পোষেন অনেকে, এই কুকুর পোষেন কেন? কুকুর পুষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে, সেই জন্য কুকুর পুষেছেন। গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে, ঠিক কিনা? তার ভাষায় সে বলে, সে বলতে থাকে, তার ভাষায় সে বলে, থাম, স্টপ, পরিচয় দে তুমি কে। এখন ওই লোকটা যদি মালিক হয়, বাড়ির মালিক, কুত্তার মালিক, তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে, ডবলু বল্টু কিছু একটা রেখে দেয়, তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল, থাম। কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি, এ তো আমার মালিক। কুত্তা তখন কাছে চলে যায়, গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে। লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আপনি যাইতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে। তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে। কুত্তা কি করে? আবার যদি চোর আর ডাকাত আসে, তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা ডাকাত আওয়াজ তো করতে পারবে না, তার মালিক জেগে উঠবে। দৌড়াতে গেলে আর উপায় নাই, কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না, চাপ করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে, মালিকও চেনে। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা আল্লাহকে অস্বীকার করেছে, সব বুদ্ধিজীবী খারাপ তা না, কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর আছে
যারা আল্লাহরে চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট, বালহন আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মালিককে চিনতে হবে। সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে। একটি কথার ভেতরে একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা বলেন সবাই আমার সাথে, গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, এ হচ্ছে আমার আল্লাহ। কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দু নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শব্দ? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি। সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে চালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন। এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি বলেন? কি? পানি। আর 1 ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল। এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া। এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওর বানিয়েছেন। মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ। তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সকলের খাবার তিনি পৌঁছান।
কারো খাবার তিনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন? খাবার পৌঁছায়ছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয়ে আমি বলবো না, একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যের বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন, যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। কয়টা বলেছিলাম শর্ত? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর, কোন হও, সাথে সাথে হয়ে যায়। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়, আবার যেটা এখন চান না কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়া সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছে করলে সব জায়গায় এটা করে দিতে পারেন। আমি ভূমিকম্প কেমনে হয় আমি সেটা দেখেছি।
আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি স্টেট, লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। ওই দেশে রাস্তা আছে দোতলা, তিনতলা, চারতলা, ফ্লাইওভার গুলি তিনতলা, চারতলা পর্যন্ত। এই দৃশ্যটা ওয়াশিংটনের নাসা, যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে, তার একটি অফিস আছে ওয়াশিংটনে। সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন, সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য। দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয়, তুফান হয়, এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট, মাটিগুলি, বিল্ডিংগুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে। পাটিসাপটা পিঠা আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন, এইটা যেমন জড়ায় দোতলা, তিনতলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া, দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে, 1 মিনিট তো নয়, কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই, মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না। কপাল পোড়া। এগুলো কি? কপাল পোড়া, বিশ্বাস করতে পারে না। ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই, একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কতদূর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কোন কেতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দিও হয় নাই। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী। আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কতদূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায়, তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওর পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না? ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আরেকজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে, কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে, কেউ চেনে না কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান। আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য 4টি শর্তের: আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস, ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বরে হচ্ছে তার হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহ পাক যে সব আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না, এই বিশ্বাসের কোনো দাম আছে? আল্লাহকে বিশ্বাস করি অথচ ইসলামকে বলি মৌলবাদ, ইসলামের কাজ যারা করে তাদেরকে বলি মৌলবাদী। আর যাই হোক, এগুলো মুসলমান না, এগুলি মুনাফিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার সাথে ব্যবসা করো। কার সাথে? এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি: تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون।
আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসার পুঁজি হলো তিনটি। পুঁজি কয়টা বলেছি? কয়টা? একটাও এখনো শেষ হয়নি। প্রথমে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে এখনই ভুলে গেলেন? জোরে বলেন কি? এখন আল্লাহর প্রতি ঈমান আনলে পরে উপকার কি কি উপকার হয় সেটা শোনার দরকার কিনা? ফায়দা ছাড়া তো মানুষ কাজ করে না, ফায়দা হইতে হবে, লাভ হইতে হবে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে অনেক লাভ। তার মধ্যে কয়েকটা লাভের কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবো কিনা? কয়েকটা লাভের কথা বলি, আমি আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নম্বরের ফায়দা, আল্লাহর উপর ঈমান আনলে, মুখস্থ করেন, কাগজ কলম থাকলে লিখে নেন, আর না হয় মনে রেখে দেন, মেমোরিতে ধরে রাখেন। আল্লাহর উপর ঈমান আনার 1 নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের আত্মমর্যাদার সৃষ্টি হয়, পার্সোনালিটি, শখসিয়ত তৈরি হয়। এমন শখসিয়ত হয়, শখসিয়ত মানে কি? পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব তৈরি হয়। সে কোনো পাগল শ্রেণীর লোক হয় না। তার চলায়, তার বলায়, তার ওঠায় ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন। কে বিশ্বকবি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নিজের ব্যক্তিত্বের পরিস্ফুটন এভাবে গড়ে তোলো, পার্সোনালিটি, শখসিয়ত এভাবে তৈরি করো যাতে আল্লাহ পাক তোমার তকদির লেখার সময় তোমারে জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর তকদিরটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমানের প্রথম কথা। ঈমান যে আনে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয়, সে কোনো কিছুকে ভয় পায় না, আত্মমর্যাদা আসে। কারণ ঈমান আনার আগে, খুব খেয়াল করুন, ঈমান আনার আগ পর্যন্ত সে ভয় করত সাপকে, তাই সাপকে পূজা করত। সে ভয় পেত পাথরকে, তাই পাথর পূজা করত। সে ভয় পেত সূর্যকে, তাই সূর্যকে পূজা করত। সে ভয় পেত পানিকে, তাই পানি পূজা করত। ভয় পেত আগুনকে, তাই আগুনকে পূজা করত। ভয় পেত বিরাট গাছ, ওইটারই পূজা করত। যেটা বড় ওইটারই পূজা করত। কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি, এর থেকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন? এই জন্যে ঈমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না। যেখানে যা দেখেছে মাথা নত করেছে, পূজা করেছে, অর্চনা করেছে। কিন্তু কোরআন তাকে শোনায়ছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে, মাথা নত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে, তোমাদের জেনে রাখা উচিত ওরা তোমার মতো আমার গোলাম। আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে, সে অহংকারী হতে পারে না। আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয়, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার সার্বভৌমত্বের ভেতর থেকে
আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। কোথায় যাবে? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি, তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়। সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী। আল্লাহর কোন সম্পদের অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিচ্ছু নাই তোমাদের। তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু ভরাই থাকে, মোটেও খালি হয় না। সুবহান। কাজী মুমিন বান্দা সে অর্থ এবং বিত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দেবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাছে, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন। 14 গোষ্ঠী বিক্রি করলো, ডাক্তারের পয়সা হবে না, পারেন না আল্লাহ পাক? পারেন কি না? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মালিক হোক, আল্লাহর উপর ঈমান আনলে বলে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব। আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। সুতরাং তুমি বাদবাড়ি করে কদ্দূর পারবা? বেশি দূর যেতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।